হ্যালো আসসালামু আলাইকুম গাইস। এই যে একটা মডেলের ডিপ, এখানে নদীর পানি এসে জমা হয়েছে, তাই আমি ভাবলাম এই যে পানিটা থেকে মাছটা মারে নিব। নদীর পানি এসে ধান খেতে মাছ জমাইছিল, ধান খেতে পানিগুলো শুকাই গেছে। তারপরে আছে না মাছগুলো, এই যে ডিপ ছিল মডেলের ডিপ, এটাতে পানিগুলো আইছে। এখন আমি ছেঁকা শুরু করবো, তুই কতগুলো মাছ পাই। তাই আমি এখন ছেঁকা শুরু করলাম। প্রচুর রোদ উঠছে, এই গরমে থাকা যায় না, মানে বিলের মাঝখানে এটা, তাই ছেঁকা শুরু করলাম, দেখি কতগুলো মাছ পাই। ছেঁকতে দেখলাম একটা আমার গ্রামের ছোটো ভাই আইতে আছে, মানে ভিডিও করা দেখছে ছোটো ভাই আইতে আছে, কতগুলো মাছ পায়। হ্যাঁ দেখতে আছে কতগুলো মাছ পাই। ছেঁকতে আমি হাঁপাই গেছি গা। আমার ক্যামেরাম্যানের একটু দিলাম, আমি একা কষ্ট হলে ক্যামেরা দেবো, তাকে একটু দিলাম ক্যামেরাম্যান দেখছে, আমি ক্যামেরাটা ধরলাম। আমার ক্যামেরাম্যান অনেকক্ষণ ধরে ছেঁকতে অর্ধেক পানি টানায় ফেলছে। পরে ক্যামেরাম্যান বললাম আমার একটু দাও, আমি একটু ছেঁকি। আমার ক্যামেরাম্যান অর্ধেক পানি ছেঁকিয়ে ফেলছে, আর একটু পানি আছে, আমি এটা ছেঁকবো, দুই মাছ কতগুলো পাই। তাই কোন রোদ উঠছে প্রচুর, বিলের মাঝখানে মডেলের ডিপ ছিল, দিয়ে ছেঁকা শুরু কতটুকু মাছ পাই। ছেঁকতে আমাদের পানি সবগুলোই শেষ। আমি দেখবো কতগুলো মাছ পাই। মাছ এখন হাত দিয়ে আস্তে দেখবো, দেখি কতগুলো মাছ পাই। সব পানি ছেড়ে আসে, যখন হাত দিয়ে দেখতে আসি মাছ কতগুলো পাই। এই জায়গায় আস্তে দেখলাম মাছ নাই। পরে ক্যামেরাম্যানটা করলাম, যেগুলো মাছ হলে দেখাও। পরে মাছগুলা দেখলো, মাছ পাইছি ভালোই, এলে মাছ পরে ধুয়ে বাঁচা লাগবো, না বাঁচলে মাছের হলে হওয়া যাবো না। এই জায়গায় অল্প কটা পানি আছে, দু একটা ডাইরিয়া উঠি মাছ আছে, তাই মাছটা একটু মারিয়ে লইতে। অল্প কটা পানি আছে, পানিটা ছেঁকা দিলেই মাছগুলো উঠে যাবো, তাই ছেঁকা শুরু করলাম। তাই আমাদের মাছ মারা শেষ, এখন জালটা উঠাইয়া দেখুন কতগুলো মাছ পাই। তো জাল উঠা শুরু করলাম। তাই এখন জালের লাগে, তো জাল উঠে দিই, মাছ আর কাঁটা একলগে মিলিয়ে ময়লা টলা সব মিলিয়ে গেছে গা। এখন নইলে ধোয়া লাগবো, আগে মাছ বাছা যাবো না। তাই এখন রয়েছি ওতে খলের ড্রেনের ভেতর পানি আসলো, পানি দিয়ে ধোয়া শুরু করলাম। এখন ধানবাড়ির যে পানি আছে, ধানবাড়ির যে পানি দিয়ে ধোয়া লাগবো। তারপর এখন ধানবাড়ির পানির যা ধোয়া শুরু করলাম, মানে পানি ধুতে যা ভাল্লা খুলে গেল গা, খুলে যান তা কি বাতের ভিতর কাদা, তার ওই ধোয়া শুরু করলাম। পরে আমার ওই ধুতে পারি না, তখন পুকুরের ভিতরে আইলাম। পুকুরের সামনে একটা পুকুর দেখলাম, পুকুরে ধোয়া শুরু করলাম। ধোয়া শুরু করলাম। তারপর অনেকক্ষণ ধোয়াধুয়ি আশ্রাশ্রি করার পর, মানে আমাদের যতটুকু মাছ অতটুকু বাই হয়ে এলো। এখন আমাদের বাঁচমু, এখন মাছ মেলায় বাঁচমু এখন। তারপরে আমাদের গ্রামে কিছু পোলাপান আসলো, ওদেরকে আমি বাইসে দাও একটু মাছ দিবনি। তাই মাছ বেশি পাই না, অল্প একটু মাছ পাইছি এত কষ্ট করার পর। তাই আপনারা এরকম মাছ মারার ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন ও লাইক দিয়ে ফলো বাটন করে পাশে থাকুন।